হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে প্রথমে তুমি কি করবা, যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা আসলে মূলত কি, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে কি কি থাকে বলতো, বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যে কথাবার্তা হয়, সেগুলো নিয়েই মূলত আসলে প্যাসেজ ন্যারেশনটা থাকে। তো সেখানে তোমাকে হচ্ছে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা প্রথমে এ টু জেড পড়ে নিবা, এবং সেখানে হচ্ছে কি কে বক্তা এবং কে শ্রোতা, অর্থাৎ স্পিকার এবং লিসনার দুজনকে খুঁজে বের করবা। ওকে। ২ নাম্বার রুল হচ্ছে রিপোর্টিং ভার্বের মাঝে বা শেষে থাকলে ইনডিরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যদি রিপোর্টিং ভার্বটা আমরা গতকালকে বলছিলাম যে রিপোর্টিং ভার্বটা দেখো, এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা এতদিন আমরা বলছিলাম এইরকম যে জেরি সেইড টু দ্য অথরেস ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, এরকম বলছিলাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা আগে আছে, এই যে ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচটা আগে আছে এবং রিপোর্টিং ভার্ব অংশটুকু হচ্ছে কি পরে আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে রিপোর্টিং ভার্বের অংশটা কি করতে হবে, সেন্টেন্সের সামনে নিয়ে যেতে হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের আগে নিয়ে যেতে হবে। আমরা এতদিন দেখছি যে শুরুতে থাকতে হচ্ছে, এই শুরুতে থাকতে হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং শেষে থাকতে হচ্ছে রিপোর্টেড স্পিচ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বটা আছে পরে এবং রিপোর্টেড স্পিচটা আছে আগে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে অংশটা আগে আছে। সেক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, আমাদেরকে রিপোর্টিং ভার্বযুক্ত অংশটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচের আগে নিয়ে যেতে হবে। এই যে রিপোর্টিং ভার্বযুক্ত অংশ দেখো, পরবর্তী সেন্টেন্সে আমরা ইনডিরেক্ট যখন করতেছি তখন হচ্ছে কি রিপোর্টিং ভার্বযুক্ত অংশটা রিপোর্টেড স্পিচের আগে নিয়ে আসছি, যে শুরুতে নিয়ে আসছি, এই যে অথরেস পর্যন্ত, জেরি টোল্ড দ্য অথরেস এ পর্যন্ত নিয়ে আসছি। এখন বিষয় হচ্ছে আমরা বলতেছি কি যে এখানে হচ্ছে কি রিপোর্টিং ভার্বটা পরে আছে, রিপোর্টেড স্পিচটা এই যে এই অংশটা আগে আছে। তো আমরা যখন হচ্ছে ইনডিরেক্ট স্পিচ করব তখন কি করতে হবে, এই রিপোর্টিং ভার্বের অংশটা আমাদেরকে সামনে নিয়ে যেতে হবে। তো এখানে সামনে নিয়ে আসছি এবং রিপোর্টেড স্পিচের অংশটাকে পরে নিয়ে যেতে হবে। তো এই যে এখানে আমরা পরে নিয়ে আসছি। তো এখন বিষয় হচ্ছে এই অংশটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বলতো, এই যে সেই টু এর পরিবর্তে আমরা এখানে টোল্ড বসাইছি দেখো। ওকে। এরপরে দেখো ব্যাপারটা হচ্ছে কি, তারপরে এখানে জেরি টোল্ড দ্য অথরাইজ, এরপরে হচ্ছে কি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়, দ্যাট হয়। ওকে। তারপরে দেখো, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পরের অংশে আছে কি ইউ, ইউটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবশ্যই অবজেক্টকে ফলো করে। এখানে অবজেক্টকে বলে হচ্ছে অথরাইজ, অথরাইজ হচ্ছে কি অবজেক্ট, কারণটা হচ্ছে কি কে বলেছিল দেখো, জেরি সেইড টু দ্য অথরাইজ, কে বলেছিল, জেরি বলেছিল, তাহলে যে বলে সে হচ্ছে কি সাবজেক্ট, এবং যে শোনে কাকে বলেছিল, অথরাইজকে বলছিল, অথরাইজ তাহলে এখানে অবজেক্ট, এটা হচ্ছে কি সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। তাহলে ইউ কাকে ফলো করবে, অবশ্যই অবজেক্ট দ্য অথরাইজকে ফলো করবে। দ্য অথরাইজকে ফলো করার ফলে এটা কি হয়ে গেল, এটা অথরাইজকে ফলো করার ফলে অথরাইজ মানে কি লেখিকা, ঠিক আছে, অথর হচ্ছে লেখক, অথরাইজ হচ্ছে তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখছি দ্যাট, এবং অথরেসের পরিবর্তে অথরেসের হচ্ছে কি প্রোনাউন ফর্ম হচ্ছে শি, সাবজেক্ট পজিশনে এই কারণে শি দিলাম। এরপরে হচ্ছে কি এটা যেহেতু এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা কিসে বানাবো, যেহেতু সেই টু হচ্ছে পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বানাবো। তো পাস্ট ইনডিফিনিট টেন্স বানানোর ক্ষেত্রে আমরা কি করতে হবে, সাবজেক্টের পরে ঠিক জাস্ট হচ্ছে কি ভি টু ফর্ম দিতে হবে। তাহলে লুকের ভি টু ফর্ম হচ্ছে লুকড, তাহলে বাদ বাকিটুকু হয়ে গেল। তাহলে কি শি লুকড এ লিটল বিট লাইক, এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে দেখো এখানে হচ্ছে মাই মাদার, মাইটা আছে, মাইটা হচ্ছে কি ফার্স্ট পারসন, কাকে ফলো করে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে। তাহলে সাবজেক্টকে এখানে জেরি, তাহলে জেরি হচ্ছে কি একজন ছেলে মানুষ, তো সেক্ষেত্রে আমরা জেরি এর প্রোনাউন ফর্ম এখানে আমরা হিজ বসাইছি, হিজ মাদার। মাই মাদারটা কি হবে বলো তো, হিজ মাদার। ওকে। তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো হচ্ছে মিক্সড সেন্টেন্স, মিক্সড টাইপ অফ সেন্টেন্সেস আছে, অর্থাৎ হচ্ছে কি এতদিন আমরা শিখছি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স আলাদা আলাদা হবে, কিন্তু এখানে থাকবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এক বক্তাই হচ্ছে কি একসাথে দুটো সেন্টেন্স বলতে পারে। সেক্ষেত্রে কেমন করব, দেখো এখানে বলছে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল। দেখো নিচে যে মিক্সড টাইপ অফ সেন্টেন্সে বের করে দেখো, বলতেছে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল। ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে বলতেছে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল আই হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষায় কি করেছি, কৃতকার্য হয়েছি। হ্যাভ ইউ পাসড, তুমি কি পাস করেছো। তাহলে দেখো এক ব্যক্তি এখানে দুইটা কথা বললো। প্রথম কথা বললো আমি পরীক্ষায় পাশ করেছি, অর্থাৎ হচ্ছে কি আমি এখানে আমি পরীক্ষায় পাশ করেছি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। এর পরের কোশ্চেনটা করছে হ্যাভ ইউ পাস, তুমি কি পাস করেছো বা তুমি কি কৃতকার্য হয়েছো, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক চিহ্ন, দেখো প্রশ্নবোধক বাক্য। ওকে। তাহলে এই দুটো বিষয় যখন আমরা দেখলাম, তাহলে দুইটা ক্ষেত্রে আমরা দুইভাবে করতে হবে, কেমন দুটো একসাথেই করতে হবে।
এটা আমরা কেমনে করব? ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে প্রথমে কি করতে হবে? তাহলে এই অংশটায় দেখো, এখানে যতটুকু অংশ আছে, এই এক্সাম পর্যন্ত, ইউ হ্যাভ পাসড দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করেছো, এটা প্রথম সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সের কাজ আমাদেরকে প্রথমে করতে হবে। ওকে, তো এখানে বলছে যে সরি, আই হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করেছি, অর্থাৎ হচ্ছে কি আমি কৃতকার্য হয়েছি। এটা বর্ণনামূলক বাক্য। কেমনে বুঝলাম? প্রথমে সাবজেক্ট আছে এবং তারপরে হচ্ছে কি ভার্ব আছে এবং শেষে কি একটা ফুল স্টপ আছে। তো যদি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব প্লাস ফুল স্টপ থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টু এর পরিবর্তে আমরা কি বসাই বলতো? টোল্ড বসাই। এই কারণে আমরা এখানে কি বসাইছি বলতো? টোল্ড বসাই। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি লিখবো বলতো? দ্যাট দেবো। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমরা দ্যাট দেবো। এরপরে আই আছে, আই হ্যাভ পাসড দ্য এক্সাম। তাহলে আই ফার্স্ট পারসন কাকে ফলো করবে? অবশ্যই সাবজেক্ট হিকে ফলো করবে। সাবজেক্ট হিকে ফলো করে কি হয়ে যাবে বলতো? হিটাই থাকবে। ওকে, কারণ হিটাই তো প্রোনাউন, সেক্ষেত্রে সরাসরি আমরা নিয়ে আসতে পারি। আর এটা যেহেতু এই যে ভার্বের আগে আছে, তার মানে কি এটা সাবজেক্ট পজিশন। ঠিক আছে, তো ভার্বের আগে সাবজেক্ট পজিশন, এই সাবজেক্ট পজিশনে আমরা হিটাই বসাইছি। ওকে, তাহলে আই হ্যাভ পাসড দ্য এক্সাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে হচ্ছে কি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তো পাস্ট পারফেক্ট টেন্সে বানানোর জন্য সহজ উপায় কি? আমাদেরকে জাস্ট এই যে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভটা আছে, হ্যাভটাকে জাস্ট হ্যাড বানিয়ে দিতে হবে। এখানে আমরা মনে রাখার জন্য বলতেছি, আমরা শিখছিলাম টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্টের পর হ্যাভেজের পর ভিতরি থাকলে, এই যে পাস্টটা হচ্ছে কি ভিতরি, হ্যাভেজের পর ভিতরি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাডের পরে ভিতরি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ উইল হ্যাভের পর ভিতরি থাকলে ফিউচার পারফেক্ট টেন্স। তো এখানে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাভের পরে ভিতরি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটা আমাদেরকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স বানাতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হ্যাডের পরে আমরা ভিতরি দেবো, এই যে হ্যাডটা দিছি এরপরে ভিতরি আসি। ওকে, এরপরে দা এক্সামটুকু আমরা বসে দিলাম। ওকে, তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি দুটো সেন্টেন্স এক জায়গায় করতে হবে। এখানে পরের আর একটা সেন্টেন্স বলতে হ্যাভ ইউ পাস্ট, তুমি কি পরীক্ষায় কৃতকার্য হয়েছো? এই যে হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব কি করছে? সাবজেক্ট ইউ এর আগে নিয়ে আসছে। ওকে, এরপরে হচ্ছে কি মেইন ভার্বটা দিছে। তো যখন অক্সিলিয়ারি ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হবে তখন আমরা জাস্ট কি করব? তখন আমরা হচ্ছে কি ইফ বা ওয়েদার দ্বারা শুরু করব। ওকে, এরপরে তাহলে আমরা ইফ, এই যে ইনভার্টেড কমার অংশে তুলে ধরা অংশে আমরা কি করব? জাস্ট ইফ বসাবো। এরপরে আমরা বলছিলাম যে সেন্টেন্সই থাকুক না কেন সেটাকে আমাদের কি করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি বলতো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট, এই গঠনে আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ অংশে আছে, দেখো হ্যাভ ইউ পাস্ট দ্য এক্সাম, হ্যাভ ইউ পাস্ট তার মানে হচ্ছে কি তুমি কি কৃতকার্য হয়েছো। এখানে বলতেছে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে আছে, তো এটাকে কি করতে হবে? অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে অক্সিলিয়ারি ভার্বটা যদি সাবজেক্টের পরে নেই তাহলে হবে কি ইউ হ্যাভ পাস্ট, ইউ হ্যাভ পাস্ট মানে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। তো পাস্ট পারফেক্ট করার উপায় কি? সহজ বুদ্ধি, সেটা হচ্ছে কি হেডের পরে ভিতরি। ওকে, এবং এখানে যে ইউ ছিল, ইউটা সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? অবশ্যই ইউ সেকেন্ড পারসন অবজেক্ট মিকে ফলো করবে। হি সেড টু মি, এখানকার এই মিকে ফলো করবে। মিটা তখন কি হয়ে যাবে? যেহেতু ভার্বের আগে আছে, ভার্বের আগে থাকলে সেটা কি হয়? সাবজেক্ট পজিশন। আর সাবজেক্ট পজিশন মি মানে আমাকে, আমাকে হচ্ছে কি আই এর অবজেক্টিভ ফর্ম। তাহলে সাবজেক্টিভ কেস কি বলে? আই। তাহলে আই হ্যাড পাস্ট। ওকে, পরের সেন্টেন্সটা একটু খেয়াল করো। দেখো পরের সেন্টেন্সে বলছে মাইসা সেইড টু জ্যোতি, মাইসা জ্যোতিকে বললো ইউ আর এ গুড গার্ল, তুমি একটা ভালো মেয়ে। তাহলে ইউ আর এ গুড গার্ল, ইউ প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন প্লাস হচ্ছে কি ফুল স্টপ। তাহলে এরকম মানে হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম যদি গঠন থাকে এবং শেষে যদি একটা ফুল স্টপ থাকে সেটা আমরা বলছিলাম সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আর একটা সেন্টেন্স বলছে কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করো? উইথ দ্য ব্যাগ প্লিজ, বলতেছে এই ব্যাগটা নিয়ে কি আমাকে সাহায্য করতে পারো, এরকম একটা কথা বলছে। তাহলে মাইশা এবং জ্যোতির মধ্যে কথা হচ্ছে। তাহলে কে কাকে বলছে? মাইশা বলছে, কাকে বলছে? জ্যোতিকে বলছে। তার মানে মাইশা হচ্ছে স্পিকার এবং জ্যোতি হচ্ছে লিসনার। তাহলে মাইশা সাবজেক্ট এবং যে শোনে, যে কথা বলে সে হচ্ছে সাবজেক্ট এবং যে শোনে সে হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে কথা বলতেছে কে? মাইশা বলতেছে, কাকে বলতেছে? মাইশা বলতেছে, কাকে বলতেছে? জ্যোতিকে বলতেছে। তাহলে মাইশা সাবজেক্ট এবং জ্যোতি কি অবজেক্ট। ওকে, তো এখন তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু এখানে প্রথম সেন্টেন্সটা আছে বলতেছে যে ইউ আর এ গুড গার্ল, তুমি একটা ভালো মেয়ে। ওকে, তো যদি ভালো মেয়ে এরকম বলতেছে তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? প্রথম সেন্টেন্সটা এই যে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেই টু এর পরিবর্তে কি বসাতে পারি? টোল্ড বসাতে পারি। এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে কি যদি আমরা কখনো বুঝতে না পারি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে নাকি ইন্টারোগেটিভ না অপারেটিভ,
কোন সেন্টেন্স আমরা বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা জাস্ট টোল্ড দিয়ে করব, তাহলে সব ঝামেলা চলে যাবে। কেমন? এরপর হচ্ছে মাইশা টোল্ড জুথি, তাহলে মাইশা জুথিকে বললো, এবং যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। ওকে, এরপরে হচ্ছে ইউটা সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ফলো করে? আমরা জানি সেকেন্ড পারসন অবশ্যই হচ্ছে কি ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তাহলে জুথিকে ফলো করে। ওকে, এখানে একটু মিস্টেক আছে, দেখবা দ্যাটের পরে হি আছে কিন্তু এখানে দ্যাটের পরে কি হবে, সি হবে। ওকে, কারণটা হচ্ছে কি ইউটা সেকেন্ড পারসন জুথিকে ফলো করছে, জুথিটা হচ্ছে কি মেয়ে মানুষ, সেক্ষেত্রে এখানে সি হবে। ওকে, তাহলে দ্যাটের পরে সি। ওকে, এরপরে হচ্ছে ইউ আর এ গুড গার্ল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তো আমরা কি করব সেটাকে পাস্ট ইনডিফিনিটে করব। তো পাস্ট ইনডিফিনিট করার ক্ষেত্রে আমরা কি করতে হবে, যে আর আরটা যেহেতু আছে, আর এর ক্ষেত্রে হচ্ছে কি অ্যাম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আমরা পাস্টে গিয়ে অজয়ের মধ্যে যে কোনো একটা দেবো। সেটা কেমনে দেবো বলে, এখানে হি সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা হি যেহেতু আছে সো আমরা অজ দেব। যদি আমরা দে থাকতো তাহলে কি দিতাম, প্লুরালের ক্ষেত্রে ওয়ার দিতাম, এবং হিটা সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা অজ দিলাম। ওকে, ইউ আর এ গুড গার্ল। এরপরে হচ্ছে কি আমাদের প্রশ্ন শেষ, বা এখানে আমাদের এই অংশটুকু শেষ। এরপরে হচ্ছে কি দুটো অংশকে, দুটো সেন্টেন্সে, যে ইউ আর এ গুড গার্ল এটা একটা অংশ, কুড ইউ প্লিজ মি হেল্প মি উইথ দ্য ব্যাগ প্লিজ এই অংশটুকু আর একটা অংশ। তো এই দুটাকে যুক্ত করার জন্য আমরা এখানে মাঝখানে একটা কি বলাইছি, অ্যান্ড বসাইছি, এবং বলতেছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ব্যাগ প্লিজ, তুমি কি আমাকে এই ব্যাগটা নিয়ে সাহায্য করতে পারো দয়া করে বা অনুগ্রহপূর্বক, প্লিজ বলছে। তার মানে এইটা দ্বারা আমরা বুঝতেছি কি তাকে অনুরোধ করতেছে। তো অনুরোধের ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই রিকোয়েস্টেড বসাবো। তো আমরা বসাইছি রিকোয়েস্টেড হার, অ্যান্ড রিকোয়েস্টেড হার, এবং তাকে কি করলো আমরা জানি, যদি হচ্ছে কি কোথাও এখানে কুড দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, তো কাউকে কোনো অনুরোধ করা হলে সেক্ষেত্রে আমরা কি বসাবো বলো তো, রিকোয়েস্টেড বসাবো, অ্যান্ড রিকোয়েস্টেড হার, এবং তাকে রিকোয়েস্ট করলো বা অনুরোধ করলো, কি করলো, টু হেল্প হার, তাকে সাহায্য করতে। দেখো এই যে মিটা, মিটা কি, মিটা হচ্ছে কি ফার্স্ট পারসন, কাকে ফলো করে, অবশ্যই মাইশাকে ফলো করে, সাবজেক্টকে ফলো করে, সাবজেক্ট এখানে মাইশা, মাইশাকে ফলো করে, মাইশাকে ফলো করার ফলে সেটা কি হবে, সেটা মাইশাকে ফলো করার ফলে সেটা হচ্ছে কি এই মাইশার পরিবর্তে হচ্ছে সি হবে, এবং সি এর এখানে অবজেক্টিভ ফর্ম, যেহেতু এই যে হেল্প মি ভার্বের পরে আছে তাহলে অবজেক্টিভ পজিশন, তো টা আসলে কে বলে সি। ঠিক আছে, মাইশার প্রোনাউন ফর্ম সি, তাহলে সি এর হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম এখানে হার। ঠিক আছে, হেল্প হার উইথ দ্য ব্যাগ, এবং প্লিজটা দিয়ে দিছিল, এই প্লিজের কারণে আমরা এখানে রিকোয়েস্টেড দিছি, এই কারণে প্লিজটা শেষে বসানোর দরকার নাই। ওকে, তারপরেরটা আছে 3 নম্বরে, এটা তুমি একটু নিজে দেখে নিবা কেমন। দেখো কনভারসেশন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। হ্যাঁ, কনভারসেশনের ক্ষেত্রে সাধারণত হচ্ছে কি, কনভারসেশনে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির মধ্যে সাধারণত কি প্রশ্ন আদান প্রদান হয়। ওকে, তো প্রশ্ন আদান প্রদান হয় এবং উত্তর দেওয়ার মাধ্যমেই তো আমরা কি ন্যারেশন মূলত কাজ করে। ওকে, তো সেই বিষয়টা হচ্ছে কি, যেমন তুমি এবং তোমার বান্ধবীর মধ্যে দুজনের কথা বলতেছো যে আজকে কি তুই বাজারে গেছিলি, হ্যাঁ, বা তুই কোথায় যাচ্ছিস, সে বললো যে আমি বাজারে যাচ্ছি। এই যে দুজনের মধ্যে কথাবার্তা হলো, বা এরকম অনেক সময় দেখবা যে হচ্ছে একজন ব্যক্তি গেছে টিকিট কাউন্টারে টিকিট কিনতে, তো টিকিট কাউন্টারে গিয়ে সেখানে বলতেছে যে আমি কি, যে বিষয়টা বলতেছি, তাহলে কি অনেক সময় কাউন্টারে গিয়ে আমরা দেখবো যে দুইজনের মধ্যে হচ্ছে একজন যিনি টিকিট কাউন্টারে যিনি থাকেন উনি এবং যিনি টিকিট কিনতে গেছেন এই দুজনের মধ্যে কি হয়, কথাবার্তা হয়। ঠিক আছে, তো এই দুজন বলতেছে, একজন বলতেছে যে এখানে কি কক্সবাজারের টিকিট পাওয়া যাবে, তো যিনি টিকিট কাউন্টারে আছেন উনি বলতেছেন যে হ্যাঁ পাওয়া যাবে। ঠিক আছে, আপনি কোথায় যেতে চান বা কয়জন বুক দিতে চান, এই যে দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, এই কথাবার্তাগুলোই মূলত আসলে ন্যারেশন। ওকে, তো একজন প্রশ্ন করতে পারে আর একজন কি করবে, উত্তর দেবে, এইগুলো। তো বলতেছে সচরাচর কোনো কথা একজন একটি প্রশ্ন করে অন্যজন সেটি জবাব দেয়, এই প্রশ্ন এবং উত্তরের বাক্যগুলিকে তাহলে কিভাবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে, এটা কঠিন কাজ নয়। প্রশ্নের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অংশে যে তোমরা নিয়ম শিখেছো সেগুলোই প্রয়োগ করতে হবে। উত্তর বাক্যটি যে সেন্টেন্স হবে অ্যাসার্টিভ ইত্যাদি তার নিয়ম সেখানে প্রয়োগ করতে হবে শুধু। ঠিক আছে, এনপি নাউন প্রোনাউন বা হচ্ছে কি নাম্বার পার্সন প্লাস রিপ্লে দ্যাট অতিরিক্ত সংযোগ করতে হবে। ঠিক আছে, এইগুলো আর কি। তো এখানে দেখো যেমন বলতেছে জুথি এবং মাইশের মধ্যে কথা হচ্ছে, জুথি এবং মাইশের মধ্যে কথা হচ্ছে। জুথি বলতেছে ডিরেক্ট স্পিচে বলতেছে হোয়ার ডিড ইউ গো মাইশা, মাইশা তুমি কোথায় যাচ্ছ, এখানে একটা কোশ্চেন করতেছে। তাহলে জুথি কাকে বলতেছে বলো তো, জুথি মাইশাকে বলতেছে তুমি কোথায় যাচ্ছিলে বা গিয়েছিলে, সরি তুমি কোথায় গিয়েছিলে, এরকম। যেহেতু ডিড ইউ গো বলতেছে তার মানে পাস্ট টেন্সে, তো বলতেছে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। মাইশা বলতেছে টু মার্কেট। ওকে, তাহলে তোমাকে তোমার বান্ধবী জিজ্ঞেস করলো যে তুমি কোথায় গিয়েছিলে, তুমি বললা যে মার্কেটে, তার মানে কি আমি মার্কেটে গিয়েছিলাম।
বুঝতে পারছো? এখানে কিন্তু এটা নিয়ে হচ্ছে ন্যারেশনের ভিতরে অনেক সময় প্রবলেমে পড়ে যায় পোলাপান, যে বলতেছে যে টু মার্কেট দেওয়া আছে। তার মানে কি, তোমাকে একজন জিজ্ঞাসা করলো যে তুই কোথায় গিয়েছিলি, তুমি বললা হচ্ছে মার্কেটে। তার মানে আমি মার্কেটে গিয়েছিলাম। এই মার্কেটে দ্বারা কিন্তু আমি এত বড় একটা সেন্টেন্স বলে ফেললাম। ওকে, তো এরকম। তাহলে এইটাকে আমরা আসলে কিভাবে ন্যারেশনে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব? তাহলে এখানে কি করছে, জুথি এবং মাইশের মধ্যে কথা হচ্ছে, তাহলে জুথি মাইশাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় গিয়েছিলে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এখানে যে বিষয়টা আমরা বুঝলাম, যে জুথি মাইশাকে জিজ্ঞাসা করছে, তাই না? এই কারণে আমরা কি দিছি, আক্সড। জুথি আক্সড কাকে জিজ্ঞাসা করলো, মাইশা, যেহেতু এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে এরপরে কি আছে, যে এখানে আসলে ইনভার্টেড কমা ছিল, এটা আমরা হচ্ছে কি হিসেবে দিছি, এটা আমরা পুরোটা হচ্ছে অনেকটা তোমার বলা যায় ডায়লগের মতো করে দিছি, কেমন? এই কারণে এখানে ইনভার্টেড কমা অংশটুকু দেওয়া নাই। তো আসলে এই যে এরকম ভাবে এই পাশে ইনভার্টেড কমা থাকতো। ওকে, তাহলে মাইশা আক্সড, সরি জুথি আক্সড মাইশা, জুথি মাইশাকে বলল, কি বলল, যে এখানে দেখো ওই যে হোয়ারটা আছে, তো আমরা বলছিলাম যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে কি ইনভার্টেড কমা তুলে দেওয়ার পর ডব্লিউএস ওয়ার্ডটাই থাকবে, কোনো হচ্ছে কি ইফ বা ওয়েদার হবে না, কিন্তু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ বা ওয়েদার হবে। ওকে, তাহলে হোয়ার দ্বারা শুরু হয়েছে, তাহলে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, এই কারণে আমরা এখানে কি দিছি, জুথি আস্কড মাইশা হোয়ার। ওকে, এরপরে এখানে আবার ভুল আছে, এখানে হচ্ছে যে ছেলে দিয়ে করা ছিল মনে হয়, এটা পরবর্তীতে এখানে হিটা এবং সি হবে এখানে। ওকে, এখন হুম, এটা এমনিতেই ধরতে পারবা, যে এখন বলছে কি, যে জুথি আস্কড মাইশা, জুথি মাইশাকে বলল, কি বলল, বলতেছে যে শি হ্যাড গান, অর্থাৎ এখানে দেখো এই যে হোয়ার ডিড ইউ গো, তাহলে ইউটা হচ্ছে কি বলো তো, সেকেন্ড পারসন। ইউটা কি সেকেন্ড পারসন, কাকে ফলো করবে, অবশ্যই হচ্ছে কি এই যে মাইশাকে ফলো করবে, তাই না? এটা এখানে আসলে কে কাকে বলতেছে, এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই ব্যাপারটা আসলে এরকম ছিল, যে জুথি জুথি সেইড টু মাইশা, সেইড টু মাইশা, যদি মাইশাকে জিজ্ঞাসা করলো বা বলেছিল, হোয়ার ডিড ইউ গো। ওকে, তো এইটা আমরা জাস্ট এখানে কি হিসাবে দিছি, এখানে জাস্ট আমরা হচ্ছে এটাকে তোমার ডায়লগ আকারে দিছি। ওকে, তো এরকম কথা ছিল, এবং মাইশা উত্তর দিল কি, মাইশা বলল যে মাইশা বলল যে হচ্ছে কি, মাইশা মাইশা সেইড, মাইশা বলল যে কি, টু মার্কেট, টু মার্কেট। ওকে, এরকম। তো আসলে মূলত এরকম ছিল, তো এটাকে আমরা হচ্ছে এখানে ডায়লগ আকারে দিছি, এই কারণে এখানে একটু হচ্ছে। তাহলে এই যে সেইড টু, এই সেইড টু, তাহলে এখানে কি হলো, যে হোয়ার ডিড ইউ, এই অংশটা করি তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা, পরবর্তীতে ভিডিওটা দেখে নিও। এখানে হচ্ছে কি আচ্ছা জুথি হয়ে গেল, জুথি, ঠিক আছে, জুথি সেইড টু মাইশা, জুথি মাইশাকে বলেছিল হোয়ার ডিড ইউ গো, তাহলে এই হোয়ার যে অংশটুকু আছে, এই হোয়ারটা দেখো এখানে সেইড টু আছে, সেইড টু তা যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করতেছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের আক্সড হয়ে যাবে, কেমন? এখানে আমরা কি লিখবো, আক্সড লিখবো। এখানে অ্যান্সার যদি আমরা করতে যাই, অ্যান্সার করতে গিয়ে আমরা লিখবো হচ্ছে জুথি আক্সড মাইশা, যে ইউটিএসআই, জুথি আক্সড মাইশা, জুথি মাইশাকে জিজ্ঞাসা করেছিল। এখানে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু আছে, তো ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা ডব্লিউএস ওয়ার্ডটি রাখবো, যেমন হোয়ার। ওকে, এরপরে হচ্ছে কি, ডিড ইউ গো বলতেছে, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। এই ডিডটা কি জন্য সামনে নিয়ে আসলো, যে ডিডটা তখনও অক্সিলারি ভার্ব হিসেবে সামনে আসে যখন হচ্ছে কি এই অংশটা পাস্ট টেন্সে থাকে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে ডিডটা সামনে নিয়ে এসেছে, তো ডিড যদি এখান থেকে তুলে দেই আসলে গোটা কি হয়ে যাবে, তখন ওয়েন্ট হয়ে যাবে। ওকে, এবং সেকেন্ড পারসন ইউ, এই সেকেন্ড পারসন ইউটা কাকে ফলো করবে, সেকেন্ড পারসন ইউ অবশ্যই হচ্ছে কি অবজেক্টে ফলো করবে। তাহলে কে কাকে বলেছিল, জুথি মাইশাকে বলেছিল, তাহলে যাকে বলেছিল সে হচ্ছে অবজেক্ট, তাহলে কাকে বলেছিল, মাইশাকে বলেছিল, তাহলে মাইশা এখানে অবজেক্ট। তাহলে এই অবজেক্টের কারণে এখানে মাইশার পরিবর্তে কি বলবে, হোয়ার শি, এখানে কি বলবে, অবশ্যই শি বলবে। এবং শি এরপরে হচ্ছে কি গোটা আছে, এই গোটা আসলে মূলত কি, ডিডটা উঠে গেলে তখন সেটা ওয়েন্ট হয়ে যাবে, আর ওয়েন্ট হয়ে গেলে কি সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, আর পাস্ট ইনডিফিনিট হয়ে গেলে কি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, হোয়ার শি হ্যাড গান তখন হবে হ্যাড
গান। পাস্ট পারফেক্ট টেন্স বানানোর উপায় কি বলতো, হ্যাড এর পরে আমরা V3 দিয়ে দেব, তাহলেই আমাদের হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে কি, তো মাইশা পরে উত্তর দিল যে মাইশা বলতেছে, মাইশা রিপ্লাইড দ্যাট, মাইশা উত্তর দিল, এখানে হচ্ছে কি মাইশা রিপ্লাইড, PLIED, রিপ্লাইড দ্যাট, মাইশা উত্তর দিল যে কি, যে শি, এই যে শিটা আমরা দেব, এখানে বলতেছে টু মার্কেট, টু মার্কেট দ্বারা বলতেছে কি শি ওয়েন্ট টু মার্কেট। ওকে, তাহলে শি থার্ড পারসন, কাউকে ফলো করে না। ওকে, তে এইটা এই যে টু মার্কেট দ্বারা আসলে কি বোঝাচ্ছে, শি শি ওয়েন্ট টু মার্কেট। ওকে, যে কেউ আমাকে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলি, আমি বললাম মার্কেটে, তার মানে কি আমি মার্কেটে গিয়েছিলাম। ওকে, তাহলে শি হ্যাড গান টু মার্কেট। ওকে, তাহলে এইটাই হচ্ছে অবস্থা। ওকে, তো আশা করি এটা বুঝতে, এখানে দেখবো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, যেগুলো হচ্ছে অনেক সময় আমাদের কি থাকবে যে অনেকগুলো সেন্টেন্স থাকবে, তো সেই সেন্টেন্সগুলো একটার সাথে আরেকটা আমরা যুক্ত করব কিভাবে, সেই বিষয়টা এখানে একটু দেখি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, যদি 3-4টা মনে করে একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা 2-3টা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হচ্ছে যুক্ত করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাডেড দ্যাট, প্রথম সেন্টেন্সটা আমরা অ্যাডেড দ্যাট দ্বারা যুক্ত করব, দ্বিতীয় সেন্টেন্সটা আমরা অলসো সেড দ্যাট, তৃতীয় সেন্টেন্সটা আমরা এগেইন সেড দ্যাট দ্বারা যুক্ত করব। ওকে, এবং যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা হচ্ছে অলসো আস্কড, এগেইন আস্কড দ্বারা যুক্ত করব। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, সরি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে অলসো অ্যাডভাইস বা এগেইন অর্ডার, এগুলো দ্বারা আমরা যুক্ত করব। ওকে, যেমন প্রথম সেন্টেন্সটা বলতেছে যে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, আই ওয়েন্ট টু, সরি আই ওয়ান্ট ইউর পারমিশন, আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আই উইল হেল্প ইউ ইন ফিউচার, আমি তোমাকে ভবিষ্যতে সাহায্য করব। উইল ইউ টেক মাই অনার, তুমি কি আমার সেই সম্মানটা নেবে, এরকম। ওকে, তাহলে এই বিষয়টা আমরা কেমনে করব সেটা একটু দেখি। ইনডিরেক্ট আমরা কেমনে করব, প্রথমে হি সেইড টু মি, তো আই ওয়ান্ট ইউর পারমিশন আছে, তার মানে এইটুকু অংশ আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে আমরা এই সেইড টু এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, টোল্ড বসাতে পারি। ওকে, তাহলে হি সেইড টু মি মানে হি, সরি সেইড, এখানে আর একটা অংশ চলে আসছে। আসলে এই নোটটা করার পরে হচ্ছে মানে প্রুফ দেখা হয়েছিল না। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট, এখানে এই যে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতেছি। ওকে, এরপরে আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই, তার মানে আইটা তখন কি হবে, ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, এই হিকে ফলো করবে, সাবজেক্ট। ওকে, তাহলে এই হিকে ফলো করে কি হবে, হি, তাহলে হি, এরপরে আই ওয়ান্ট ইউর পারমিশন, এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টের পরে ওয়ান্ট V1 আছে, সো এটা তখন কি হবে, হি ওয়ান্টেড। এরপরে ইওরটা সেকেন্ড পারসন। ওকে, সেকেন্ড পারসন কাকে ফলো করে, মি অবজেক্টে ফলো করে এখানে, তাহলে এই মিটা তখন কি হবে, মি এর পজিটিভ ফর্ম, ইওর পারমিশন, ইওরটা একটা পজিটিভ কেস, সেক্ষেত্রে আমরা এই মি এর পজিটিভ কেস হচ্ছে কি মাই, তাহলে কি ইওর পারমিশন মানে কি মাই পারমিশন। ওকে, আই উইল হেল্প ইউ ইন ফিউচার, আমি তোমাকে ভবিষ্যতে সাহায্য করব। তাহলে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করার ক্ষেত্রে আমরা বলছিলাম হি অ্যাডেড দ্যাট অথবা অলসো সেড দ্যাট, তুমি প্রথমের ক্ষেত্রে তুমি অ্যাডেড দ্যাটটা ইউজ করবো। ওকে, তো বলতেছে যে হি অ্যাডেড দ্যাট, সে বলেছিল হি উড হেল্প মি ইন ফিউচার। ঠিক আছে, হি অ্যাডেড দ্যাট, সে আবার হচ্ছে সে যুক্ত করলো, কি যুক্ত করলো, যে আই উইল হেল্প ইউ, তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, অবশ্যই হিকে ফলো করবে, তাহলে এখানে হি। ওকে, তাহলে হি দিছি, এবং এখানে বলছো উইলটা, উইলটা তখন আমাদের কি হয়ে যাবে, আমাদের যেহেতু রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স আছে, সেক্ষেত্রে উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে, হি উড। এরপরে হচ্ছে হেল্পটা হেল্পই থাকবে। আচ্ছা, ইউটা সেকেন্ড পারসন কাকে ফলো করবে, অবশ্যই মিকে ফলো করবে, মি অবজেক্টকে ফলো করবে, তখন মিটা কি হয়ে যাবে, ইউটা মিকে ফলো করার পরে এই যে হেল্পের পরে আছে, তার মানে কি অবজেক্ট পজিশনে আছে, তখন সেটা কি হয়ে যাবে, হেল্পটা হচ্ছে কি হয়ে যায়, মি হয়ে যায়, মি ইন ফিউচার। ওকে, এরপরে পরবর্তীতে জিজ্ঞাসা করছে উইল ইউ টেক মাই অনার, তুমি কি আমার হচ্ছে কি অনুমতিটা নেবে, তারপরে হচ্ছে কি কে বললো, অবশ্যই হি বলছে, তাহলে হি অলসো বাই এগেইন আস্কড, সে পরবর্তীতে কি করলো, যে পরবর্তীতে সে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, যে কাকে জিজ্ঞাসা করলো বলো, আমাকে, তাহলে এখানে মি হবে। এরপরে যেহেতু উইল দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ হচ্ছে কি এটা উইল দ্বারা শুরু হওয়ার কারণে উইলটা হচ্ছে কি উইলটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তো অক্সিলিয়ারি ভার্বের কারণে হচ্ছে কি, যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইফ বা হোয়েদার দেবো, তো আমরা হোয়েদারটা ইউজ না করে আমরা সবসময় ইফটা ইউজ করবো, তাহলে ইফ, এরপরে হচ্ছে কি
ইউ, ইউটা সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবশ্যই মিকে ফলো করবে। আর মি এর সাবজেক্টিভ কেস কি হবে? অবশ্যই আই হবে। তাহলে আই, উইলটা এখানে ইন্টারোগেটিভের কারণে সাবজেক্টের আগে উইলটা চলে আসছিল, তাহলে উইলটা তখন কি হয়ে যাবে? উড হয়ে যাবে। এবং উডের পরে হচ্ছে বেস ফর্ম টেক বলবে। এবং মাই অনার, মাইটা হচ্ছে কি ফার্স্ট পারসন কাকে ফলো করবে? হিকে ফলো করবে। আর হিটা যেহেতু হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হি ইজ, মি এর পজিটিভ ফর্ম মাই ছিল, তো সেখানে কি হি এর পজিটিভ ফর্ম হিজ, তাহলে হিজ অনার হয়ে গেল। ওকে, তো আশা করি বুঝতে পারছো।